থামছেই না বৃষ্টি, এখনো বিপর্যস্ত সিকিম। যখন তখন ধস নামছে। কালিম্পংয়ের বালুখোলা ও লিকুভিরে ধস নামায় 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ রয়েছে। গ্যাংটক থেকে উত্তর সিকিমের মঙ্গন যাওয়ার রাস্তাতেও ধস নেমেছে, আর যার জেরে জনজীবন একেবারে বিপর্যস্ত। কথা বলবো আমাদের প্রতিনিধি সনদ ঝায়ের সঙ্গে। সনদ, পাহাড়ের সামগ্রিক পরিস্থিতিটা কি এই মুহূর্তে? দেখো, পাহাড়ে গত এক সপ্তাহ ধরে পাহাড় কিন্তু বিপর্যস্ত রয়েছে। শিলিগুড়ি থেকে কালিম্পং, শিলিগুড়ি থেকে গ্যাংটক, কখনো রাস্তা খোলে আবার কখনো বন্ধ হয়ে যায়। এবং গতকাল থেকে বৃষ্টি কিন্তু আবার অজরে হচ্ছে। জাতীয় 10 নম্বর জাতীয় সড়ক কিন্তু কার্যত এখন বন্ধ রয়েছে। এবং কখনো সারাদিন করার সুযোগ পেলে, অর্থাৎ যেভাবে বৃষ্টি হয় তাতে করে কিন্তু রাস্তার কাজ করতে গিয়ে সমস্যার মধ্যে পড়ে আমাদের, বিশেষ করে পিডব্লিউডি এবং বিআরও। ফলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয় এবং ছোট গাড়ি পাস করার রাস্তা পাস করা হয়, পরের দিন আবার বন্ধ হয়ে যায়। গতকালকে যেমন 10 নম্বর জাতীয় সড়কে কিন্তু 10 নেমে রাস্তা বন্ধ রয়েছে। এবং যে হারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তাতে করে কিন্তু এই ধরনের রাস্তা কাজ করতেও সমস্যা হচ্ছে। পাশাপাশি নর্থ সিকিম কিন্তু কার্যত বলা যায় যে গত এক সপ্তাহ ধরেই বন্ধ। কাজ কোথাও কাজ রাস্তা, ছোট গাড়ির রাস্তা তৈরি করা হয়, যে রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে। এবং এই যে 1200 টুরিস্ট কিন্তু আটকে রয়েছে, বিশেষ করে লাচুং এবং ইয়ুমথাংয়ে। এই টুরিস্টদের কিন্তু ইভাকুয়েট করার জন্য গত কয়েকদিন ধরে চেষ্টা হচ্ছে। আকাশপথে বিশেষ করে বায়ুসেনাকে দিয়ে করা হবে, যেহেতু কিন্তু প্রত্যেক দিন আবহাওয়া খারাপ থাকার কারণে কিন্তু এই টুরিস্টদের কিন্তু ওখানে বের করা যায়নি। এবং একটা খুব বাজে অবস্থার মধ্যে রয়েছে, কেন ওই যেই জায়গা রয়েছে, বিশেষ করে লাচুং, ইয়ুমথাং, চুংথাং, এই সমস্ত জায়গায় এত টুরিস্ট, তাদের খাবার দাবার, জল পৌঁছানো এমনি খুব ভীষণ কঠিন হয়ে পড়েছে। ফলে তাদেরকে কিন্তু আজকে থেকে কিন্তু ওই সেখান থেকে বের করে নিয়ে আসা, বিশেষ করে খুব একটা যে সমস্ত টুরিস্ট শক্ত সমর্থ রয়েছে, যারা ট্রেকিং করতে পারে, তাদেরকে কিন্তু একেবারে বলা যায় যে রোমাঞ্চকর অভিযান করেই কিন্তু তাদেরকে নিয়ে আসা হচ্ছে, ইভাকুয়েট করা হচ্ছে। ওই যে সমস্ত অস্থায়ী ছোট ছোট সেলু তৈরি করা হয়েছে, এখানে হাঁটে পাহাড়ের গা বেয়ে, বিশেষ করে যে সমস্ত পাহাড়ের অভিজ্ঞ ট্রেকার রয়েছে, তাদের সাহায্য নিয়ে কিন্তু টুরিস্টদের ইভাকুয়েট করার চেষ্টা শুরু হয়েছে। তবে সেটাও খুব অল্প। যারা অন্তত শক্ত সামর্থ্য রয়েছে, যারা ট্রেকিং করতে কিছুটা অভ্যস্ত, যাদের মানসিক শক্তি আছে, তাদেরকে কিন্তু বের করা হচ্ছে। সকাল থেকেই কিন্তু মঙ্গনে সরকারি আধিকারিকরা কিন্তু এই কাজটা শুরু করেছেন হালকা বৃষ্টির মধ্যেও। এবং অন্তত যত টুরিস্ট পারা যায় যদি এবারে নিয়ে আসে, তাদেরকে আস্তে আস্তে কিন্তু অন্তত সিকিমের বাইরে করে দেওয়া, এটাই একটা লক্ষ্য রয়েছে সিকিম প্রশাসনের। ধন্যবাদ সনদ।